বাংলা পক্ষ কিন্তু আইএসএফ এর ভাসুর না, ঠিক আছে? ফলে নাম নিতে কোনো আপত্তি নেই তার, কিন্তু ফলে কি একটা পক্ষ টক্ষ আছে না এরকম বলার দরকার নেই, নাম বলো না, বাংলা পক্ষ, বাংলাতেই তো জন্মেছো। দিলীপ ঘোষ বলছে যে মা দুর্গার কোনো বাপ মার ঠিক নেই। কি বাঙালি, কি বাঙালি? শাসক দলকে মুর্শিদাবাদে ভোট দেবে, বহরমপুরে ভোট দেবে না, শাসক দলকে দুর্গাপুর বর্ধমানে ভোট দেবে না, শাসক দলকে উলুবেড়িয়ায় ভোট দেবে না, শাসক দলকে রায়গঞ্জে ভোট দেবে না, শাসক দলকে আসানসোলে ভোট দেবে না, মানে শাসক দলের সাথে মিলে, তাহলে তো বাংলার শব্দগুলোর কোনো মানে থাকে না। আমি তাহলে কি বলবো বলো, যে সংগঠন ধরে ধরে বলে দিচ্ছে এখানে শাসক দলকে ভোট দেবে না, এখানে বাম কংগ্রেসকে ভোট দাও, তাহলে কি আচ্ছা ওই জায়গায় আমরা কি তাহলে সিপিএম আর কংগ্রেসের বি টিম? ব্যারাকপুরে পার্থ ভৌমিককে জেতানো দরকার, অর্জুন সিংকে রাজনৈতিকভাবে ধ্বংস করা দরকার। সিপিএম এর কয়েকশো কোটি টাকা আছে, তৃণমূলের 1000 কোটি টাকা সামথিং, তার বেশি যেটা বেরোলো, বিজেপি তো আনলিমিটেড, ঠিক আছে, আনলিমিটেড। বাংলা পক্ষ তো অ্যাকাউন্টে সর্বসাকুল্যে 1 কোটি টাকাও নেই। আশা করি আপনিও মানে কোনো সভা থেকে এই প্রশ্নের সম্মুখীন আগেও হয়েছেন যে বাংলা পক্ষ কেন রাজনৈতিক পরিসরে একটা রাজনৈতিক দল হিসেবে আসছে না, কারণ তাদের যে দাবি, তারা যে বিষয়গুলো করতে চায়, একটা রাজনৈতিক দল হিসেবে ভোটের লড়াইতে যদি ময়দানে নামে, সেই ক্ষমতায় যদি আসতে পারে, তাহলে তো অনেক বেটার, অনেক তাড়াতাড়ি সেই কাজটা করা সম্ভব হতে পারে। বাংলা পক্ষ সেটা নিয়ে কেন ভাবছে না? তার কারণ কি, মানে আপনি যেটা আগেই বলছিলেন যে ওই মানুষের যে ধারণাটা সেটাই, যে আপনারা কোথাও গিয়ে শাসক দলের সঙ্গে সম্মিলিতভাবে একটা কাজ করতে চাইছেন, সেইভাবেই কি? প্রথম কথা হচ্ছে শাসক দলের সম্মিলিতভাবে কাজ করে ঘোষণা করা যে শাসক দলকে এই কেন্দ্রে ভোট দেবে না, শাসক দলকে সেই কেন্দ্রে ভোট দেবে না, শাসক দলকে মুর্শিদাবাদে ভোট দেবে, বহরমপুরে ভোট দেবে না, শাসক দলকে দুর্গাপুর বর্ধমানে ভোট দেবে না, শাসক দলকে উলুবেড়িয়ায় ভোট দেবে না, শাসক দলকে রায়গঞ্জে ভোট দেবে না, শাসক দলকে আসানসোলে ভোট দেবে না, মানে শাসক দলের সাথে মিলে, তাহলে তো বাংলার শব্দগুলোর কোনো মানে থাকে না। আমি তাহলে কি বলবো বলো, যে সংগঠন ধরে ধরে বলে দিচ্ছে এখানে শাসক দলকে ভোট দেবে না, এখানে বাম কংগ্রেসকে ভোট দাও, তাহলে কি আচ্ছা ওই জায়গায় আমরা কি তাহলে সিপিএম আর কংগ্রেসের বি টিম? 5টা সিটে আমরা ঘোষণা করে দিয়েছি যে বাম কংগ্রেসকে ভোট দাও, অন্য সব জায়গায় বলেছি কংগ্রেস তৃণমূল অথবা বাম কংগ্রেস যাকে ইচ্ছে, ঠিক আছে? শুধু একটা জায়গা ছাড়া, ওটা একটু লাস্টে বলবো, এখনই বলে দিই, তারপরে মেন প্রশ্নটায় আসি। একটা জায়গায় না হারানো খুব প্রয়োজন, খুব দরকার, বাঙালি খুব কষ্টে আছে বহু কাল ধরে। ব্যারাকপুরে পার্থ ভৌমিককে জেতানো দরকার, অর্জুন সিংকে রাজনৈতিকভাবে ধ্বংস করা দরকার। এই অর্জুন সিং কংগ্রেস তৃণমূল এরই সৃষ্টি, তারপরে বিজেপি, তারপরে তৃণমূল, তারপরে আবার বিজেপি, কিন্তু মূলত সে হচ্ছে বাংলা ও বাঙালির শত্রু। বাংলা পক্ষ একমাত্র সংগঠন, এটা তুমিও জানো, সে যখন তৃণমূলে ছিল তখন বাংলা পক্ষ বলেছে বাংলা ও বাঙালির শত্রু, সে যখন বিজেপিতে গেল তখন বলেছে ওকে বাংলা ও বাঙালির শত্রু, যখন তৃণমূলে ফেরত এলো তখন বাংলা পক্ষ তাকে বলেছে বাংলা ও বাঙালির শত্রু, এখন বিজেপিতে গেছে এখনো বলে বাংলা ও বাঙালির শত্রু। এক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আগের বারের যদি তুমি পর্যালোচনা করো, আগের বার এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে গার্গী চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন সিপিএম এর পক্ষ থেকে এবং মোটামুটি কিছু জায়গায় ভালো ভোট টেনেছিল। এটুকু অন্তত চাই না যে কোনো কারণে বাম সিপিএম এর ভোট টানার কারণে পার্থ ভৌমিক হেরে যাক, বা অন্য ভাই বলো অর্জুন সিংকে রাজনৈতিকভাবে ধ্বংস করার সুযোগটি হাতছাড়া হয়ে যাক। এটা খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা হলে আসলে যেটা হবে যে বুক ঠুকে অ্যান্টি বাঙালি একটা লোক বলবে আমি বারবার জিতি, বাঙালির যে কোনো জাতিগত ঐক্য নেই, বাঙালি যে ওই এলাকায়
ইউপি বিহারের দাস হয়ে গেছে, হিন্দি সাম্রাজ্যবাদের দাস হয়ে গেছে, সেটা একটা খুব খারাপ বার্তা। এবার আসি, তুমি যে প্রথমে বলে বাংলা পক্ষ রাজনীতি, আমি প্রথমে একটা ইয়ার্কি টাইপের উত্তর দেবো, তারপর একটা সিরিয়াস উত্তর দেবো। ইয়ার্কি টাইপের উত্তর হচ্ছে যে দেখো, সিপিএম এর কয়েকশো কোটি টাকা আছে, তৃণমূলের 1000 কোটি টাকা সামথিং, তার বেশি যেটা বেরোলো, বিজেপি তো আনলিমিটেড, ঠিক আছে, আনলিমিটেড। এই ইলেকট্রাল বন্ডে কয়েক হাজার কোটি টাকা দেখছো, এটা একটা নস্যি। পিএম কেয়ার্স আছে, ডিমনিটাইজেশন থেকে যেগুলো ঝেড়েছে, সব টেন্ডার আদানি মাদানি সাদানি ঝাড়ে। তারপরে ওই যে বিদেশে যে নীরব মোদী মেহুল চোখ, মানে এটা কোনো আনলিমিটেড, এটা বাদ দাও, ঠিক আছে। বাংলা পক্ষ তো অ্যাকাউন্টে সর্বসাকুল্য 1 কোটি টাকাও নেই, কি করে হবে? এটা হচ্ছে একটা প্রথম ইচ্ছে রয়েছে। একটু প্রথমে বলি, বললাম এটা ঠাট্টার ছলে উত্তর, ঠিক আছে। ঠাট্টা যে এই কারণে যখন এই পোস্ট, কারণ যে আসল উত্তরটা যেহেতু একটু লম্বা, সেহেতু ফলে নানা জায়গায় যখন কেউ জিজ্ঞেস করে আমাকে, তখন আমি এত লম্বা উত্তর দেবো, তার থেকে শর্ট একটা উত্তর দিয়ে দিই, দাদা 200 কোটি টাকা ব্যবস্থা করে দিন, ঠিক আছে। তখন সে কি বলবে ভেবে পায় না, ফলে একটু তাড়াতাড়ি কনভারসেশনটাকে বন্ধ করা যায়। কিন্তু আসল কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে জাতীয় সংগঠনের কোনো কনসেপ্ট নেই, ছিল না। এটা খুব দুঃখের কথা। 1947 থেকে আজকে 2024 অব্দি দলের ঊর্ধ্বে সংগঠন, আমরা যে বলি বাংলা পক্ষের স্লোগান, ঠুকে বলো ছাতি দলের ওপর জাতি, এটার কোনো কনসেপ্ট নেই। তাই এই যে শাসক দলের ঘনিষ্ঠ কি আবার বলছে ও ওখানে সিপিএম কে সাপোর্ট করছে, ঠিক আছে, তার মানে কি তৃণমূলের নাকি দুটো নৌকোতেই পা দিয়ে, তারপরে এইসব নানা রকম চলছে। আবার এদিকে যারা মুসলমান সাম্প্রদায়িক তাদেরও অ্যাটাক করে, তার মানে কি গতকাল দেখলাম গত পরশু দেখলাম আব্বাস সিদ্দিকির ভাইটা এমএলএ নওশাদ সিদ্দিকি, ও বাংলা পক্ষকে অ্যাটাক করেছে। বাংলা পক্ষ কিন্তু আইএসএফ এর ভাসুর না, ঠিক আছে, ফলে নাম নিতে কোনো আপত্তি নেই তার, কিন্তু ফলে কি একটা পক্ষ টক্ষ আছে না এরকম বলার দরকার নেই, নাম বলো না, বাংলা পক্ষ, বাংলাতেই তো জন্মেছো, তাই না? তোমার পার্টিটার হয়তো রেজিস্ট্রেশন বিহারে, রাষ্ট্রীয় কি মজলিস পার্টি, কিন্তু তুমি তো বাংলায় জন্মেছো, আর বাংলা পক্ষ তো এই ভাঙড়ের এমএলএর ভাসুর হয় না, তাহলে নাম নিতে আপত্তি কোথায়? না, মুখে নাম নেওয়া তো আটকাবে না কোথাও। তো তখন আবার বলি সব বিজেপি ফিজেপি এইসব অনেক মিক্সচারে হয়েছে। মূল কথাটা হচ্ছে যে আমরা বাংলা ও বাঙালির এ টিম, আমরা কারোর বি টিম নই। একটা কথা ভেবে দেখো, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আজকে ধরো বাংলা পক্ষটা ভোটে দাঁড়ালো, বাংলা পক্ষ আজকে সমর্থককে, তৃণমূল সমর্থক, সে বাংলা পক্ষের সমর্থক এবং তৃণমূল সমর্থক একই সাথে, সিপিএম সমর্থক এবং বাংলা পক্ষের সমর্থক একই সাথে, কংগ্রেস সমর্থক এবং বাংলা পক্ষের সমর্থক একই সাথে, এটাও বলছি বিজেপি সমর্থক এবং লুকিয়ে লুকিয়ে বাংলা পক্ষের সমর্থক একই সাথে, এ সংখ্যাও রয়েছে ভালো, ঠিক আছে। এটাই হচ্ছে জাতীয় সংগঠন, এটা পার্টি লাইন কাটা ক্রস করে। বাংলা পক্ষের রাজনৈতিক দল হয়ে গেল, তখন সিপিএম না বাংলা পক্ষ, তৃণমূল না বাংলা পক্ষ, কংগ্রেস না বাংলা পক্ষ। আমরা এইটা করতে চাই না যে তার মধ্যে একখানা আনুগত্যের একখানা টানা পড়েন। আমরা বরং প্রতিটি দলকে বাংলা পক্ষ বানাতে চাই পশ্চিমবঙ্গে। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিটি দলকেই বাংলা পক্ষ বানাতে চাই। এই যে আজকে কীর্তি আজাদ দুর্গাপুরে ভোটে দাঁড়িয়েছে, দিলীপ ঘোষ বলছে আমি খাঁটি বাঙালি। এই কথাটা কেন বলতে হচ্ছে? বাংলা পক্ষ বহিরাগত ইস্যু কারতে উত্থাপন করা। এর আগে কত বিজেপি থেকে শুরু করে তৃণমূল থেকে শুরু করে কংগ্রেস সিপিএম সকলে বহিরাগত প্রার্থী দিয়েছে বাংলা পক্ষ তৈরি হওয়ার আগে। এটা ইস্যু এবার হয়ে উঠলো কেন? কারণ বাংলা পক্ষ তৈরির আগে বাংলার রাজনীতি আর বাংলা পক্ষ তৈরির পরে বাংলার রাজনীতি, তৃণমূলের রাজনীতি না, সিপিএম এর রাজনীতি না, বিজেপির রাজনীতি না, কংগ্রেসের রাজনীতি না, বাংলার রাজনীতি আলাদা। এই যে পুরো রাজনৈতিক অভিমুখ কে চালিত করা, নিয়ন্ত্রণ করার যে শক্তি, যে আদর্শ থেকে আসে তাকে বলে বাঙালি জাতীয়তাবাদ, এবং সেই আদর্শকে বাস্তবায়ন করার সংগঠন হলো ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন বাংলা পক্ষ, ন্যাশনাল অর্গানাইজেশন। এই যে যেটা বলছে, ধরো আমি খাঁটি বাঙালি, ও বিহার থেকে এসছে, এই কথাগুলো বলছে, তাহলে ভেবে দেখো যে বাঙালি
বাংলা পক্ষকে বলে আমরা আগে ভারতীয়, আপনি এরকম বাঙালি বাঙালি করছেন কেন, প্রাদেশিকতা কেন জড়াচ্ছেন। তাদের নেতা কিন্তু তার কথাটাকে আন্ডারকাট করে যাচ্ছে, কারণ সে মনে করছে এটাতে তার একটু স্বার্থ সাধিত হবে। আবার তাতেও স্বার্থ সাধিত হবে না, তার কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দিলীপ ঘোষ হচ্ছে একজন কোনো বহিরাগতের চাকর। কীর্তি আজাদের অন্তত মালিকটা বাঙালি, কিন্তু আমরা এই বহিরাগত কর্মী আর মালিক বাঙালি, আর বাঙালি কর্মী মালিক বহিরাগত, এর বাইরে আমরা বলছি যে পশ্চিমবঙ্গের সিপিএম ওখানে প্রার্থী দিয়েছে বাঙালি, তাকে ভোট দাও। স্পষ্ট, আমাদের হিসাব স্পষ্ট ভাই। দিলীপ ঘোষ বলছে যে মা দুর্গার কোনো বাপ মার ঠিক নেই। কি বাঙালি, কি বাঙালি? প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।